আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। মোটামুটি কিছু ক্লাস যাবত আমরা কি শিখছি? আমরা কিন্তু স্ট্রাকচারগুলো শিখছি, যে স্ট্রাকচার দিয়ে আমরা কি করব, বাক্য গঠন করব। তো এরকমই আজকে আমরা আরও দুইটি স্ট্রাকচার শিখব। তো আজকের প্রথম স্ট্রাকচার হচ্ছে আই ক্যান। আই ক্যান, এটা যদি আমরা বাংলাতে বলতে যাই তাহলে আমরা কিভাবে বলতে পারি? আমি কিছু করতে পারি। আমি কিছু করতে পারি। তো এখানে দেখেন এক্সাম্পল রয়েছে, আই ক্যান ইট রাইস। আই ক্যান ইট রাইস, আমি কি করতে পারি? আমি ভাত খেতে পারি। আই ক্যান, ক্যান মানে হচ্ছে পারা বা পারি। সো আই ক্যান, আমি পারি, ইট রাইস কি? ভাত খেতে। সো আই ক্যান ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খেতে পারি। আই ক্যান প্লে ফুটবল। আই ক্যান প্লে ফুটবল, আমি কি? আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল মানে হচ্ছে আমি ফুটবল খেলতে পারি। তো এখন চলুন এই আই ক্যান, এই স্ট্রাকচারটি দিয়ে আমরা একটা স্টোরি আকারে এক্সাম্পল দেখে নিই, তাহলে আমরা বিষয়টি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। এই স্টোরিতে বলা আছে, আই অ্যাম মিনা। আমি হলাম মিনা। আই ক্যান সুইম। আই ক্যান সুইম, আমি কি করতে পারি? আমি সাঁতার কাটতে পারি। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। সুইম মানে সাঁতার কাটা। আই ক্যান রাইড আ বাইসাইকেল। আই ক্যান রাইড আ বাইসাইকেল, আমি কি করতে পারি? বাইসাইকেল চালাতে পারি। রাইড, রাইড মানে কি? রাইড মানে হচ্ছে চালানো বা চড়া। সো রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি। আই ক্যান ড্রাইভ আ কার। আই ক্যান ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতে পারি। আমি গাড়ি চালাতে পারি। ড্রাইভ মানে হচ্ছে এখানে কি? চালানো। ড্রাইভ মানে হচ্ছে চালানো। আই ক্যান রান ফাস্ট। আই ক্যান রান ফাস্ট, আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি। ফাস্ট মানে হচ্ছে কি? তাড়াতাড়ি বা দ্রুত। সো আই ক্যান রান ফাস্ট, আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি। তো এখন চলুন একসাথে বলি, আই অ্যাম মিনা। আই ক্যান সুইম। আই ক্যান রাইড আ বাইসাইকেল। আই ক্যান ড্রাইভ আ কার। আই ক্যান রান ফাস্ট। তো এখন চলুন আরো একটি স্টোরি আকারে আমরা এক্সাম্পল দেখে নিই। তো এই স্টোরিতে বলা আছে, আই অ্যাম সীমা। আমি হলাম সীমা। আই ক্যান প্লে গিটার। আমি গিটার বাজাতে পারি। আই ক্যান, আমি পারি কি করতে? গিটার বাজাতে। এখানে প্লে বাজানো অর্থে ব্যবহৃত হয়েছে। প্লে অর্থ খেলা অথবা প্লে অর্থ বাজানো হতে পারে। আই ক্যান সিং। আই ক্যান সিং, আমি কি করতে পারি? আমি গান গাইতে পারি। সিং মানে হচ্ছে গাওয়া। ওকে, আই ক্যান সিং রবীন্দ্র সঙ্গীত। আই ক্যান সিং রবীন্দ্র সঙ্গীত, আমি কি গাইতে পারি? রবীন্দ্র সঙ্গীত গাইতে পারি। তো এখন চলুন একসাথে বলি, আই অ্যাম সীমা। আই ক্যান প্লে গিটার। আই ক্যান সিং। আই ক্যান সিং রবীন্দ্র সঙ্গীত। তো এই পর্যায়ে আমরা একটি স্ট্রাকচার শিখে ফেললাম। এবার আমরা নেক্সট আরেকটি স্ট্রাকচার চলুন শিখে ফেলি। তো আমাদের সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আই উইল। আই উইল, তো এটার বাংলা করলে এরকম আসবে, আমি করব। আমি করব, কিন্তু সেটা কখন? ভবিষ্যতে। সো আমি করব, এটা হচ্ছে কি বোঝায়? ইন ফিউচার। আই উইল ইট রাইস, আমি কি? ভাত খাবো, সেটা কি? ভবিষ্যতে বোঝাচ্ছে না? আই উইল, আমি করব, ইট রাইস, ভাত খাবো। আমি কি করব? আমি ভাত খাবো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আমি ফুটবল খেলবো, সেটাও কি? ইন ফিউচার বোঝাচ্ছে। আমি যদি বলি আমি এখন ঘুমাবো, তাহলে কি হবে? আই উইল স্লিপ। আই উইল স্লিপ। সো এখন চলুন আমরা এই হচ্ছে স্ট্রাকচারের একটা স্টোরি আকারে এক্সাম্পল দেখে ফেলি। এখন দেখুন, আই উইল,
এই স্ট্রাকচার দিয়ে যে গল্পটি বলা আছে চলুন এইটি পড়ি। আই অ্যাম রূপা, আমি হলাম রূপা। আই উইল গো টু কক্সবাজার, আমি কক্সবাজারে যাব। কি আমি যাব, আই উইল গো টু। আই উইল বাই আ ট্রেন টিকেট, আমি একটা ট্রেন টিকিট কিনবো। বাই মানে কি, বাই মানে হচ্ছে কেনা। আ ট্রেন টিকেট একটি, কি টিকেট, ট্রেন টিকেট। এখানে এ বসেছে কারণ কি বলুন তো, কারণ টি হচ্ছে এখানে হলো কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে। সো আই উইল বাই আ ট্রেন টিকেট, আমি একটা ট্রেন টিকেট কিনবো। আই উইল ইট লাঞ্চ, আমি দুপুরের খাবার খাবো। লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার, ইট মানে কি, খাওয়া। আই উইল ইট লাঞ্চ, আমি দুপুরের খাবার খাবো। তো এখন চলুন একসাথে বলি। আই অ্যাম রূপা, আই উইল গো টু কক্সবাজার, আই উইল বাই আ ট্রেন টিকেট, আই উইল ইট লাঞ্চ। তো আজকের ক্লাসের দুইটি স্ট্রাকচার আমরা শিখে ফেললাম। তো নেক্সট ক্লাসে আমরা এ পর্যন্ত যে স্ট্রাকচারগুলো শিখেছি সেই স্ট্রাকচার দিয়ে একদম ধরে ধরে আমরা এক একটা এক্সাম্পল শিখব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।